ভোটার কার্ড নিয়ে খেলা শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরেই। ভুয়ো ভোটার ধরতে বৈঠকে বসেছিল শাসক দল। রাজ্য সভাপতি সুব্রত বক্সির পৌরোহিত্যে জেলায় জেলায় তৈরি করে দেওয়া হয়েছিল কোর কমিটি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন না অভিষেক, কিন্তু রাত পার হওয়ার আগেই কোর কমিটির ওপর স্থগিতাদেশ জারি করে দিয়েছেন নেত্রী। তৃণমূলের মহাসমাবেশ থেকেই বড় একটি কমিটি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে প্রথমে নাম ছিল সুব্রত বক্সি এবং দ্বিতীয় নামটি ছিল অভিষেকের। সেই কমিটির প্রথম বৈঠক বসেছিল তৃণমূল ভবনেই। অভিষেকের অনুপস্থিতিতেই প্রতিটি জেলার জন্য পৃথক পৃথক কোর কমিটি গঠন করা হয়েছিল। সেই কোর কমিটিকে স্থগিত করে জানানো হয়েছে এই গোটা বিষয় সম্পর্কে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকিবহাল ছিলেন না। এই দেখেই সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, রাজনীতির অন্তরে এ কোন খেলা খেলছে তৃণমূল? নেতাজি ইন্দ্রেশ মহাসমাবেশ থেকে অভিষেক এবং মমতার বার্তা শুনে সাধারণ মানুষ ধারণা করেছিলেন সর্বোচ্চ স্তরের দ্বন্দ্ব মিটে গেছে, কিন্তু এদিনের বৈঠকের খেলা দেখে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে শাসক দলে। কেন অভিষেক এলেন না তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বৈঠকে উপস্থিত এক প্রবীণ নেতার মতে, কে এলেন না জানি না, তবে যিনি আসবেন না তাকে পিছিয়ে পড়তে হবে। এই বৈঠক থেকেই জানানো হয়েছে 15 মার্চ বিকেল 4টের সময় দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, ফের কেন মুখ লুকাচ্ছেন অভিষেক? সিবিআই চার্জশিটের নামকে তিনি ভয় পাচ্ছেন, নাকি মুখে এক কথা বললেও দলের ভেতর প্রবীণ নবীন দ্বন্দ্ব লেগেই রয়েছে? মমতা বুঝিয়েই দিয়েছেন, দলের কাজ দলের দপ্তর থেকেই হবে, অন্য কোথা থেকে হবে না। এই প্রসঙ্গ টেনে বিশেষজ্ঞরা বলছেন, দলের দপ্তরের সঙ্গে ভালো সম্পর্ক নেই অভিষেকের দপ্তর ধরা হয় ক্যামাক স্ট্রিটের অফিসকে। তৃণমূলের এদিনের বৈঠকে দলের দপ্তরে যাননি অভিষেক, আবার আগামী 15 তারিখেও ভার্চুয়ালি বৈঠক করবেন। তার ফলে তৃণমূল ভবনে আসতে হবে না। এক্ষেত্রে সাংগঠনিক ক্ষমতার কেন্দ্রীয়করণের পাল্টা বিকেন্দ্রীকরণের মডেল ফুটে উঠেছে। এ বিষয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানান আমাদের। দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।